হাই, এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট ম্যানেজারের সাথে পরিচয় করায় দিব। এই প্রোডাক্ট ম্যানেজার জিনিসটা কি, এইটার আন্ডারে কি কি ফিচার আছে, কোন ফিচারের কি কাজ, কোনটার কাজ কিভাবে করে, এই সবগুলা বিষয় আপনাকে খুলে বলবো এবং প্রত্যেকটার কাজ একটা একটা করে প্র্যাকটিক্যাল দেখাবো, যেন আপনি আপনার নিজের ই-কমার্স ওয়েবসাইটের সকল প্রোডাক্টগুলোকে খুব সহজেই ম্যানেজ করতে পারেন বা হ্যান্ডেল করতে পারেন। বাট প্র্যাকটিক্যাল কাজ শুরু করার আগে আমি ফার্স্টেই আপনাকে একটা ওভারভিউ দিতে চাই যে এই ফুল ভিডিওটার মধ্যে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে বা কোন কোন টপিকগুলো আপনি শিখতে পারবেন বা জানতে পারবেন। এই ভিডিওর মধ্যে যেই টপিকগুলো কভার করা হবে সেইগুলো আমি এখানে লিখে রাখছি, বাট আপনি এটা বুঝবেন না। চলেন আপনাকে আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তো সবার আগে যেটা আছে নতুন পণ্য অ্যাড। আপনি কিভাবে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটে একটা নতুন পণ্য অ্যাড করবেন, শুধু একটা না, এইভাবে আপনি আনলিমিটেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটের মধ্যে কিভাবে অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট ফিল্টার। আপনি যখন এইভাবে অনেক প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন, কিছুদিন পর হয়তো কোনো প্রোডাক্টের স্টক আউট হবে, লো স্টক হয়ে যাবে, ওই প্রোডাক্টগুলো আপনি কীভাবে ফিল্টার করে কন্ট্রোল প্যানেল থেকে খুঁজে বের করবেন সেইটা আপনি জানতে পারবেন। তাছাড়া আরও অনেক ধরনের ফিল্টার আছে, যেমন ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার, এই ধরনের ফিল্টার করেও আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটা কীভাবে ফিল্টার করে বের করবেন। সো এটা আমরা প্র্যাকটিক্যালে দেখবো। তারপরে ধরেন আপনি জানতে পারবেন আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করতেছেন ওই প্রোডাক্টের মধ্যে আপনি কিভাবে আপনার অ্যাট্রাকটিভ ছবি অ্যাড করবেন, আবার কিছুদিন পর চাইলে ওই ছবিগুলো আবার পরিবর্তন করে নতুন ছবি অ্যাড করবেন ওই প্রোডাক্টের আন্ডারে, আবার প্রয়োজন না হলে ছবি ডিলিট করে দেবেন। তারপরে ধরেন ওই প্রোডাক্টের আন্ডারে আপনি কিভাবে ভিডিও অ্যাড করবেন। ধরেন আপনার পণ্যের ভিডিও ইউটিউব চ্যানেলেই আপলোড করা আছে, ওই ভিডিওটা কিভাবে এই পেজের মধ্যেই, প্রোডাক্টের ল্যান্ডিং পেজের মধ্যেই আপনি ইনভিট করবেন এবং এই ভিডিওটা এই ল্যান্ডিং পেজে আপনার কাস্টমার দেখতে পারবে, ইউটিউবে গিয়ে তাকে দেখতে হবে না। ল্যান্ডিং পেজে একসাথেই প্রোডাক্টের ছবি, ভিডিও, ডিসক্রিপশন সব সে একসাথেই দেখতে পারবে। এতে সে ভালো একটা ডিসিশন নিতে পারবে প্রোডাক্টটা বাই করার ক্ষেত্রে। যাই হোক, তারপরে হচ্ছে আপনি এসকিউ কীভাবে অ্যাড করবেন আপনার প্রোডাক্টের মধ্যে। এসকিউ জিনিসটা যদি আপনি এখন না বুঝেন, নো প্রবলেম, এটা আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন ডিটেলস আলোচনা করব। তারপরে ধরেন আপনি আপনার প্রোডাক্টের মধ্যে কীভাবে ডিটেলস ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন অ্যাড করবেন এবং ওই ডিসক্রিপশনটা আপনি কীভাবে বিভিন্নভাবে অ্যাট্রাকটিভ করে তুলবেন, যেমন অনেক জায়গায় বোল্ড করবেন, কালার করবেন, ঠিক আছে, হাইলাইট করবেন টেক্সটগুলোকে, এই ধরনের ছোটো বড় করবেন, কীভাবে এইভাবে ডিসক্রিপশনটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলবেন। তারপরে ধরেন আপনি প্রোডাক্টের ল্যান্ডিং পেজের, আপনি যখন প্রোডাক্টগুলো অ্যাড করবেন ওই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ইউনিক ল্যান্ডিং পেজের ইউআরএল ক্রিয়েট হবে অটোমেটিক। ওই ইউআরএলটার লিঙ্কটা আপনি চাইলে কাস্টমাইজ কীভাবে করবেন আপনার নিজের মতো করে, আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো নাম দিয়ে, এসইও ফ্রেন্ডলি, বাট এটাও যদি চান এটাও করা যাবে। এটা কিভাবে করবেন, তারপরে ধরেন আপনি আপনার প্রোডাক্টের মধ্যে কোনো ক্যাটাগরি কীভাবে অ্যাড করবেন, মানে এই প্রোডাক্টটা কোনো ক্যাটাগরি আন্ডারে কীভাবে রাখবেন, কোনো ব্র্যান্ড, আচ্ছা, ক্যাটাগরির মধ্যে কীভাবে রাখবেন, বা পরবর্তীতে ওই প্রোডাক্ট এক ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে কীভাবে ট্রান্সফার করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরেন কালার, সেম আপনি এই প্রোডাক্টে কীভাবে কোনো কালারের আন্ডারে রাখবেন, কোনো ব্র্যান্ডের আন্ডারে রাখবেন, যেন আপনার কাস্টমার ফ্রন্ট প্যানেল থেকে আপনার এই রকম ক্যাটাগরি, ব্র্যান্ড, কালার এই ফিল্টার করে আপনার পণ্যগুলো খুঁজে পায়। আচ্ছা, তারপর আছে প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট। আপনার যদি এমন কোনো পণ্য থাকে যেটার স্টক বা কোয়ান্টিটি আপনি হিসাব রাখতে চান, ঠিক আছে, এই রকম প্রোডাক্ট আপনি কীভাবে ম্যানেজ করবেন। সাপোজ আপনার একটা প্রোডাক্ট 50 পিস আছে, সেটা আপনি ওয়েবসাইটে আপলোড করছেন এবং যখনই একটা অর্ডার করবে, মানে প্রোডাক্টগুলো কাস্টমার অর্ডার করবে, একটা কমতে থাকবে, অটোমেটিক কমতে থাকবে, কমতে কমতে যখন লো স্টকে আইসা পড়বে তখন আপনাকে কীভাবে অ্যালার্ট পাবেন, বা স্টক আউট হয়ে গেলে কিভাবে অ্যালার্ট পাবেন, বা আউট হওয়ার পর ওয়েবসাইটে অটোমেটিক স্টক আউট লেখা শো হবে এবং ওই প্রোডাক্টটা অর্ডার করতে পারবে না কাস্টমার। সো এই ধরনের স্টক রিলেটেড প্রোডাক্ট কীভাবে আপনি ম্যানেজ করবেন সেটা জানতে পারবেন। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ টাইপ। আপনার কোনো প্রোডাক্টের মধ্যে আপনি ধরেন কোনো ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে নাকি হবে না যখন কাস্টমার অর্ডার করবে, মানে এই প্রোডাক্টে কি ডেলিভারি ফ্রি হবে নাকি ডেলিভারি চার্জ অ্যাপ্লাই হবে এই প্রোডাক্টের সাথে, সেই ধরনের ইভেন্টগুলো কীভাবে হ্যান্ডেল করবেন। তারপরে হচ্ছে অফার মোড আছে প্রোডাক্টের। আপনি ধরেন একটা প্রোডাক্ট কীভাবে অফার পেজের মধ্যে রাখবেন, ঠিক আছে, বিশেষ কোনো অফার দিয়ে অফার পেজে রেখে স্পেশালি প্রমোট করবেন, ঠিক আছে, এই ধরনের ইভেন্টগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। তারপর আপনি যদি বুক বিক্রি করে থাকেন, ওই বুক রাইটার্স থাকে বুকের, ওই রাইটারগুলো কীভাবে হ্যান্ডেল করবেন, প্রোডাক্টের সাথে রাইটার অ্যাড করবেন। আবার একটু বুক টাইপের প্রোডাক্টে কিন্তু আরেকটা জিনিস থাকে যে একটু পরে দেখুন, ঠিক আছে, যে দুই একটা পেজ পিডিএফ ফাইলটা কীভাবে আপলোড করবেন ওই ধরনের পরে দেখার জন্য, সেইটা আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে গুগল ক্যাটাগরি আইডি আছে। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা গুগল ইন্টারন্যাশনাল ক্যাটাগরি থাকে, ঠিক আছে, ইন্টারন্যাশনালি গুগল প্রত্যেকটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি আইডি দিয়ে দিছে। আপনি যেমন প্রত্যেকটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি আইডি বানান, গুগলের এরকম একটা আইডি আছে। সো আপনার প্রোডাক্টের গুগল ক্যাটাগরি আইডি কোনটা সেটা আপনি কিভাবে খুঁজে পাবেন এবং কিভাবে আপনার প্রোডাক্টে অ্যাড করবেন এইটা আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে এইটা আসলে
আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে মেটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আছে। এই মেটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন আপনি কিভাবে আপনার প্রোডাক্টের মধ্যে অ্যাড করবেন এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। এইটা আসলে এসইওর জন্য। যাই হোক, এটা আমি পরে প্র্যাকটিক্যাল যখন দেখাই তখন আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করবো এই জিনিসগুলো। তারপরে হচ্ছে প্রোডাক্টের অনেক ধরনের স্ট্যাটাস থাকে, যেমন পাবলিশ থাকে, আনলিস্টেড থাকে, প্রাইভেট থাকে। এই জিনিস স্ট্যাটাসগুলো কি, এইগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন, হ্যান্ডেল করবেন, প্রোডাক্ট কোনটা কখন লাগে, কেন লাগে, এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে প্রোডাক্টের মাল্টি ক্যাটাগরি হ্যান্ডেল করতে পারবেন। এটা ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি যদি অনেকগুলা ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে করাইতে চান সেটা আপনি করাইতে পারবেন। সাপোজ ধরেন একটা প্রোডাক্ট আপনি অনেকগুলা ক্যাটাগরির মধ্যে শো হবে, বাট প্রোডাক্ট আপনি একবারই আপলোড করবেন। যেমন একটা প্রোডাক্ট ধরেন ঘড়ি ক্যাটাগরির মধ্যে কাস্টমার ঢুকলে দেখতে পারবে, আবার ধরেন অফারের মধ্যে ঢুকলে ওই প্রোডাক্টটা দেখতে পারবে। আবার ধরেন ঈদ কালেকশন একটা ক্যাটাগরি বানিয়েছে, ওইটার মধ্যে ঢুকলেও আপনার প্রোডাক্টটা দেখতে পারবে, একই ঘড়ি দেখতে পারবে। একই জায়গায় আপনি আপলোড করছেন, একই জায়গায় ম্যানেজ করতেছেন, বারবার প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা আলাদা আপনার আপলোড করা হবে না, লাগবে না ওই প্রোডাক্টটা। সো এই ধরনের ইজিভাবে একটা প্রোডাক্ট কীভাবে মাল্টি ক্যাটাগরির মধ্যে অ্যাড করবেন, আবার ধরেন আবার ওটা রিমুভ করে ফেলবেন কিছুদিন পর, টেম্পোরারি সিজন বা অফার বা ওই অকেশনটা চলে গেলে। সো এই জিনিসগুলা আপনি জানতে পারবেন। তারপর আছে কালার ভেরিয়েশন প্রোডাক্ট। আপনার যদি এইরকম টাইপের প্রোডাক্ট থাকে যেগুলোর একটা প্রোডাক্টের অনেকগুলো কালার ভেরিয়েশন আছে, ওই টাইপের প্রোডাক্ট আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন এই জিনিসগুলো জানতে পারবেন। ধরেন আপনার একটা টি শার্ট বিক্রি করেন, সেই টি শার্টটা ধরেন অনেকগুলো কালার আছে, ধরেন রেড আছে, ইউল আছে, ব্লু আছে। সো কাস্টমার যখন একটা অর্ডার করতে যাবে নিচেই সে আরও কালারগুলো দেখতে পারবে, ওই কালারগুলো পছন্দ মতো সে বেছে নিতে পারবে। আবার আপনি চাইলে একই সাথে প্রত্যেকটা কালারের আলাদা আলাদা প্রাইস সেট করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আপনি জানতে পারবেন। আলাদা আলাদা কোয়ান্টিটি ম্যানেজ করতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা কালারের জন্য, ঠিক আছে। ধরেন আপনার রেড আছে 10টা, হোয়াইট আছে 5টা, ব্ল্যাক আছে 20টা, এরকম আলাদা আলাদা কোয়ান্টিটিও আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন। এই যে এইখানে যেমন প্রোডাক্ট কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আসিল, সো এই জিনিসগুলো আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট। আপনার যদি এইরকম প্রোডাক্ট থাকে যে মাল্টি সাইজ আছে একটা প্রোডাক্টের, সো ওই টাইপের প্রোডাক্ট আপনি কীভাবে হ্যান্ডেল করবেন। যেমন ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন, টি শার্টের মধ্যে বিভিন্ন সাইজ থাকতে পারে, যেমন লং, স্মল, মিডিয়াম। সো এইরকম যখন একটা কাস্টমার অর্ডার করতে যাবে, সো তাকে আরও সাইজের ভেরিয়েশনগুলো দিবে, ওই ভেরিয়েশনগুলো সিলেক্ট করে সে তার পছন্দের ভেরিয়েশনটা অর্ডার করবে। তাছাড়া হচ্ছে প্রত্যেকটা সাইজের আন্ডারে আপনি আলাদা আলাদা প্রাইসও কীভাবে সেট করতে পারবেন সেটাও দেখানো হবে। ধরেন আপনার লং টি শার্ট আপনি 200 সেল করেন, আপনার মিডিয়ামটা আপনি চাইলে 150 টাকা সেট করতে পারেন, আপনি চাইলে স্মলটা 100 টাকা সেল করতে পারেন। এরকম সাইজের মধ্যেও আপনি চাইলে সাইজের আন্ডারেও আপনি প্রাইস ভেরিয়েশন রাখতে পারেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি রাখতে পারবেন খুব সহজেই। পর আপনি যেই জিনিসটা জানবেন সেটা হচ্ছে অটো ইমেজ কম্প্রেসর। আর এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আপনার জন্য। আপনি যদি এই টুলসটার ব্যবহার জানেন এবং অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রচুর সময় বাঁচবে। একটা যদি এক্সাম্পল দেই, আপনার প্রতি 3 মিনিটের কাজ জাস্ট 3 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই টুলসটার যদি আপনি জানেন। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের ই-কমার্স ওয়েবসাইট আছে, এই টুলসটা আছে, বাট এইটার ব্যবহার তারা করে না, জানে না দেখে করে না, বাট এই কাজটা তারা করে অন্যভাবে। প্রায় যেই কাজটা 3 সেকেন্ডে তারা করতে পারে ওই কাজটা ধরেন সে 2-3 মিনিট লাগে করতে, অনেকেই করে। সো আপনি যদি এই টুলসটা জানেন, আই থিঙ্ক আপনার অনেক মজা পাবেন কাজ করে এবং অনেক সহজ হয়ে যাবে আপনার কাজটা। আর একটু এক্সপ্লেন করি তাহলে ভালো বুঝবেন। মনে করেন একটা ই-কমার্স ওয়েবসাইটে কিন্তু যে কোনো সাইজের ছবি আপলোড করা যায় না, যে কোনো সাইজ বা ওয়াইড হাইটের ছবি আপলোড করা যায় না বা করাটা উচিত না। আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে যে কোনো ওয়াইড হাইটের ছবি আপলোড করেন তাহলে কি হবে, একটা ছবি বড় একটা ছোট এইভাবে যদি আপলোড করেন তাহলে আপনার ওয়েবসাইটের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এইটা একটা। বাট তার চেয়েও যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যদি আপনি বেশি কিলোবাইট বা বেশি সাইজের ছবি আপলোড করেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা লোড হইতে অনেক টাইম নেবে, আর এতে করে আপনার কাস্টমার বিরক্ত হবে, আপনার ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। এই জন্য আপনার ছবি কমপ্রেস থাকতে হবে, অনেক ফাস্ট লোড হইতে হইব। সো এই জন্য যত মিনিমাইজ করে রেজুলেশন ঠিক রাখা যায় অতই ভালো। সো এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে, আর এই ওয়েবসাইটের যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আপনার ইমেজটা হাইট মাস্ট 800 পিক্সেল হইতে হইব, ঠিক আছে। আর হচ্ছে আপনার কিলোবাইট বা সাইজটা ম্যাক্সিমাম 100 কেবি হতে হবে। 100 কেবির নিচে রাখতে হবে, যত নিচে রাখতে পারেন তত ভালো, তত সাইট আপনার ফাস্ট লোড হবে, ঠিক আছে। আর বাট 100 কেবির উপরে হইলে, হাইট 800 পিক্সেলের উপরে হইলে কিন্তু আপনি ছবিটা আপলোড করতে পারবেন না। সো এই কাজটাই অনেকে করে। কীভাবে করে, তারা বিভিন্ন ফটো এডিটিং টুলস আছে বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে সেটা তারপরে এখানে এনে আপলোড করে দেয়, ঠিক আছে। এটা সব সাইডে এরকম একটা ক্রাইটেরিয়া ভ্যালিডেশন থাকে, এই ক্রাইটেরিয়ার মধ্যে ছবি না মিললে আপলোড করা যায় না। বাট আপনি যদি
ওইটা যদি করতে পারেন তাহলে ভালো, ফটোশপ দিয়ে করে নিলে খুব ভালো, বা যে কোনো টুলস দিয়ে। বাট আপনার যদি ওইটা না জানেন ওই টুলসের ইউজ, বা এত টাইম না থাকেন, কুইকলি করতে চান, তখন আপনার জন্য এইটা অনেক বেনিফিটেড হবে। আপনি জাস্ট এই টুলসটা এই মোডটা অন করে নেবেন, করে আপনি যে কোনো জায়গার থেকে ছবি কালেক্ট করে জাস্ট আপলোড করে দেবেন। ওই ছবিটা অটোমেটিক হাইট হচ্ছে 800 পিক্সেল করবে, বানিয়ে নিবে। তারপরে হচ্ছে ওই ছবির সাইজ যাই থাকুক না কেন, ধরেন 1 MB 2 MB 500 KB 1000 KB যাই থাকুক, অটোমেটিক সে 100 KB নিচে আইনা তারপর আপলোড করে দিবে আপনার ওয়েবসাইটে। সো এতে করে আপনার যেই ক্রাইটেরিয়া আসলে ওইটাও কিন্তু ও কভার করে দিল, যার ফলে আপনার ওয়েবসাইটের ছবিগুলো সব একই সাইজের থাকবে, দেখতেও সুন্দর লাগবে এবং খুব ফাস্ট লোড হবে। সো এই কাজটা টুলস এটা ইউজ করে করতে পারেন, অথবা আপনি অন্য কোনো টুলস ইউজ করে করতে পারেন। বাট একটা ছবি প্রসেস করতে মিনিমাম 2-3 মিনিট কিন্তু লাগে রিসাইজ করে কম্প্রেস করতে। বাট এই টুলসটা যদি আপনি জাস্ট একবার অন করে নেন, আপনি যত খুশি তত ছবি আপলোড করবেন জাস্ট মুহূর্তের মধ্যে, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। সো এছাড়াও আরও টুলস আছে এই ইমেজ কম্প্রেসরের, ওগুলো যখন প্র্যাকটিক্যাল কাজ করি ওটা দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। সো এখন আশা করি আপনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট আপনার ই কমার্স বিজনেসের জন্য। তারপরে হচ্ছে এই জিনিসগুলো ছাড়াও কিন্তু আরও ছোটোখাটো অনেক টুকটাক বিষয় আছে, যেগুলো ধরেন প্র্যাকটিক্যাল যখন আমি দেখাবো এই জিনিসগুলো কভার করার চেষ্টা করব। এই ফিচারগুলো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যাল একটা একটা করে করে দেখাবো, যেন আপনি আরও ভালো বুঝতে পারেন এবং আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার প্রোডাক্টগুলোকে খুব সহজে ম্যানেজ করতে পারেন।